সুজয়, তুই আমাকে এক সপ্তাহ জিমে আসতে বারণ করেছিলি, কারণটা কি? আর তুই তো এক সপ্তাহ ভালোই জিমে এসে বডি পাম্প হয়েছে, ভালোই সুন্দর। তোর তখন শরীর খারাপ ছিল, আর শরীর খারাপ অবস্থায় জিমে আসতে নেই, জিম করতে নেই, ওই জন্য বারণ করেছিলাম। আর আমি এক সপ্তাহ না এসে আমার পুরো শুকিয়ে গিয়েছে বডি। শুকিয়ে গেলেও ঠিকই আছে। দেখ, আমি তো ভালোর জন্যই বারণ করেছিলাম। যদি তোর আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার দাদাদের কাছে শুনতে পারিস। ঠিক আছে, শুনি দাদাকে। দাদা, বল। বলছি এক সপ্তাহে জিমে আসতে বারণ করেছিল সুজয়, তা এটা কি আসা উচিত না উচিত না জিমে? শরীর খারাপ করেছিল এই সুজয়। আমি ওকে বলেছিলাম যে তোর তো এখন শরীর খারাপ, তা এই এক সপ্তাহ তোর যেতাম না, তুই আগে সুস্থ হয়ে নে। এদিক সরা। আচ্ছা, ওটাই। ও আমাকে এখন বলছে তুই কেন বলেছিলিস, তোর তো এখন ভালোই পাম হয়ে গেছে, আমার কিছু হয়নি, আমি শুকিয়ে গেছি। এটাই একটু দাদা ওকে বুঝিয়ে দাও কেন আসতে বারণ করেছিলাম। সুজয় আমার কাছে ট্রেন হয়, তো অলরেডি জানে যে ফ্যাক্ট কী। হয়তো আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু আজকে তোদের দুজনকে বলে দিচ্ছি কেন শরীর খারাপ থাকলে জিম করা উচিত নয়। এবার সেটা আমার ক্ষেত্রে অনেক সময় শরীর খারাপ থাকে, আমি জিম করি। মানে আমার লাস্ট টাইমে জ্বর এসেছিল, আমি জিম করি বা করেছিলাম, কিন্তু আমার টোটাল 4 দিন শরীর খারাপ ছিল। তার মধ্যে আমি 2 দিন এক্সারসাইজ করেছি আর 2 দিন করিনি। এর মধ্যে ফ্যাক্ট আছে। প্রথম এটা গেল আমার উদাহরণ, আমার সঙ্গে তুলনা করিস না। আমি যে করেছি সেটা তোকে লাস্টে বলে দিচ্ছি। ও যেটা তোকে বলেছে যে শরীর খারাপের সময় জিম করা উচিত কি উচিত না, সেটার ফ্যাক্ট আগে বোঝ। যখন মনে কর ফর এক্সাম্পল তো সর্দি কাশি কিছু হয়েছে কিংবা জ্বর হয়েছে, তার মানে আমাদের যে বডিতে সর্দি হয়, সর্দিটা কি আসলে জানিস? না। দেখ, সর্দিটা মনে কর এই যে এত জল বার হচ্ছে, জলটা কোথায়? বা মনে কর যে সর্দি যে প্রথম নাক দিয়ে জল জল পড়ে, তারপর যেটা শক্ত হয়, হলুদ ভাব হয়, এটা কি আগে বোঝার চেষ্টা কর। সব কিছু বোঝাচ্ছি। যখন কোনো ভাইরাস আমাদের অ্যাটাক করে, সেটা আমাদের নাসাল হোক বা থ্রোট হোক বা আমাদের চেস্টে হোক, সেই জায়গাটা অ্যাটাক করলে সেখানে ব্যথা ব্যথা ভাব অনুভব হয়। তো তার জন্য আমাদের বডিতে যত গরল পদার্থ আছে বা ফ্লুইড আছে, ওইটা ওখান থেকে নিঃসরণ হয় যাতে ভাইরাসটা বেরিয়ে যায়। ফর এক্সাম্পল আমাদের কপালে ঠান্ডা লাগলে এখানে ভাইরাস অ্যাটাক হয়, তার কারণে আমাদের ব্রেনের মধ্যে যে ফ্লুইড আছে সেই ফ্লুইডটা অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যায়। মানে রক্তের মধ্যে ফ্লুইড থাকে যেটা জল টাইপের, ওই জলটা কী করে ভাইরাসটাকে বার করার চেষ্টা করে। হ্যাঁ, বুঝতে পারলাম। তাই আমাদের প্রথমে নাক দিয়ে কাঁচা জল পড়ে, বলি না কাঁচা জল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু 3-4 দিন পরে দেখবে ওই সর্দিটা বসে গিয়ে কেমন একটা হলুদ ভাব হয়ে যায়। হলুদ ভাব হয়ে যাওয়া মনে করবি যে তোর বডি রিকভারি করে ফেলেছে। আর তোর ওই যে মিউকাস আছে, মানে যে সর্দি, তার কালার হলুদ হওয়ার কারণ হলো তোর বডির ইমিউনিটি সিস্টেম ওর ভাইরাসটাকে মেরে দিয়েছে। তাই যে তরল পদার্থগুলো ছিল তোর বডিতে, ওটা হলুদ কালার হয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তো খুবই সুন্দর কথা তোদেরকে বললাম। বাড়িতে এটা সম্বন্ধে আরও পড়বি, যত পড়বি তত জানতে পারবি। নেক্সট কথা আসি, তোদের কথা, শরীর খারাপ হলে জিম করা উচিত কি উচিত নয়। অ্যাকচুয়ালি যদি বলতে চাস, আমার মতে শরীর খারাপের সময় জিম করা উচিত নয়। ঠিক আছে? আবার শরীর খারাপের সময় জিম করা যেতে পারে, দুটোই বলবো। প্রথম উচিত নয়টাকে বলি। কেন উচিত নয় শরীর খারাপের সময় জিম করা, কেন উচিত নয়? অ্যাকচুয়ালি তোর বডি তখন সারভাইভ মোডে আছে, মানে তোর বডিতে যা ভাইরাস ঢুকেছে তার সঙ্গে কী করেছে, ও প্রতি মুহূর্তে ফাইট করছে। তার জন্য এক্সট্রা ক্যালোরি নিতে হচ্ছে বডি থেকে, ফাইট করতে হচ্ছে, বেশি পাওয়ারের প্রয়োজন হচ্ছে। তো তুই যখন এক্সারসাইজ করিস তখনও তো তোর বডিতে পাওয়ার দরকার হয়, তাহলে ওই দুটো পাওয়ারের ব্যালেন্স হয় না, তাই সেটা ক্ষতিকারক হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছিস? ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে শরীর খারাপের সময় এক্সারসাইজ না করাই ভালো। এবার এক্সারসাইজ তুই কখন করতে পারিস? দেখা গেলো তোর প্রথম দিন জ্বর আসছে, শরীরে এনার্জি পাচ্ছি না। এবার আমার কথা উদাহরণ দিই, যেটা আমি করেছিলাম। আমি 4 দিন শরীর খারাপ ছিল, তার মধ্যে 2 দিন এক্সারসাইজ করেছিলাম। প্রথম দিনে এসে দেখি আমার নাক দিয়ে জল বার হচ্ছে, আমি সেই দিন করিনি কারণ আমার মাথা ব্যথা ঘুরছিল। কারণ প্রথম দিনটা ভাইরাসের সঙ্গে বেশি ও যুদ্ধ করছে, ঠিক আছে, নিজেকে সার্ভাইভ করার জন্য আমি এক্সারসাইজ করিনি। তারপর দিন দেখলাম হালকা হালকা জ্বর আছে, বডি একটু এনার্জেটিক লাগছে, তখন আমি এক্সারসাইজ করেছি। আর তারপর দিন এসে দেখি আমার জ্বর, পুরো মাথা ভাত ধরে আছে, সেই দিন আমার এক্সারসাইজ করিনি। তারপরের দিন আমার হালকা সুস্থ হালকা এক্সারসাইজ করেছি। তো এটা কি সম্পূর্ণ নিজের বডির কথা শোনা, নিজের মনের কথা শোনা, যে আমার বডি আমার সঙ্গে কতটা সাথ দিচ্ছে ওই টাইমে, যে আমার যে টাইমে শরীর খারাপ আছে। তো আসল প্রধান উত্তর হলো, যদি তুই জিম পাগল হয়ে যাস তাহলে এক্সারসাইজের সময় তুই যদি মনে করিস যে আমার জিমে যেতেই হবে, অবশ্যই জিমে আয়। জিমে এসে বস, তোর কন্ডিশন কি, শরীর যদি খুব খারাপ লাগে হালকা করে স্ট্রেচিং করে বাড়ি চলে যায়।
আর শরীর যদি ভালো মিডিয়াম থাকে, ভালো তো লাগবে না, মিডিয়াম থাকে, তাহলে বলবো হালকা এক্সারসাইজ করতে পারিস। তবে সব থেকে বেশ, যেহেতু তোরা বিগিনার্স, তোদের যদি মনে হয় আমার শরীর খারাপ, তাহলে বাড়িতে রেস্ট করতে পারিস, জিমে আসার প্রয়োজন নেই। তাহলে ঠিক আছে। সেই দিক থেকে আমাদের সুজয়ের কথা অ্যাবসলিউটলি রাইট। ঠিক আছে। তো অবশ্য তোমরা কি শিখলে আর ভিডিও দেখে কি জানতে পারলে কমেন্ট করে জানিও। আর সুজয়, তোরা কিছু শিখলি তো? হ্যাঁ, অনেক কিছু অবশ্যই শিখলাম। আচ্ছা, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্য আমাদের পেজ ফলো করো আর শেয়ার করো বন্ধুদের কাছে যারা এগুলো জানে না, অ্যান্ড ফলো করো আর জিম পেজে যারা আমাদের নিয়ারেস্ট থাকে অবশ্যই আমাদের জিম ভিজিট করো ফর গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, অ্যান্ড ফলো মার্ক একাডেমি, মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মাইন্ড।